নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদেরকে আমি এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে চলছে, যে মামলার জল অনেকটাই গড়িয়েছে, যে মামলার কারণে আজকে যোগ্য শিক্ষকদের জীবন জীবিকা বিপন্নের পথে। তো সেই 26,000 চাকরি বাতিল মামলা প্রসঙ্গে এবারে কিন্তু কলকাতার রাজপথে গর্জে উঠল 26,000-এর মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা একটি প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে এসএসসির বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং এই প্রসঙ্গে আপনাদেরকে জানাবো রাজ্য সরকারের বর্তমান অবস্থান কোথায়, রাজ্য সরকার কোথায় দাঁড়িয়ে আছে এসএসসির এই 26,000 চাকরি বাতিল মামলা প্রসঙ্গে। যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্যানেলে, তাদের জন্য রাজ্য সরকারের কী ভাবনা রয়েছে। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপিংস দেখাবো, যে ভিডিও ক্লিপিংস দেখলে আপনারা বুঝতে পারবেন যে গতকালকের আন্দোলনের তীব্রতা কীরকম ছিল। তো চলুন আমরা আগে সেই ক্লিপিংস দেখে নিই, তারপর আলোচনা করব। তো বন্ধুরা, দেখলেন গতকাল রাজপথে কিন্তু একটা যোগ্য শিক্ষক নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এর এই পুরো যে 4টি যে স্তর, এই 4টি স্তরে যে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এসএসসির দাবি বা আমরা কোর্টের কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল সেক্ষেত্রেও আমরা দেখেছি 7,051 জন মতো তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত। আদারওয়াইজ প্রায় 19,000-এর প্যানেল এটা কিন্তু যোগ্য শিক্ষক বলে ধরে নেওয়া যেতে পারে। তো সেই যোগ্য শিক্ষকদের একটা কিন্তু আন্দোলন বেরিয়েছে, তাদের একটাই দাবি, এসএসসি কেন এখনও অরিজিনাল ওএমআর সিটগুলোকে সুপ্রিম কোর্টে প্রডিউস করছে না, যারা যোগ্য তাদেরকে কেন যোগ্য বলে তকমা দিচ্ছে না, যোগ্য অযোগ্যকে কেন তারা আলাদা করছে না। এই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলন সম্পূর্ণ ন্যায্য, সম্পূর্ণ ন্যায় দাবি বলে আমি মনে করি। তবে এই আন্দোলনের তীব্রতা আরও প্রখর হওয়া উচিত ছিল এবং এই আন্দোলন কিন্তু আরও আগে থেকে করতে হতো এসএসসির বিরুদ্ধে, এসএসসিকে চাপে ফেলতে হতো। কেননা সময় কিন্তু হাতে নেই, মাত্র কয়েকদিন পরে 7 তারিখে কিন্তু এই মামলার চরম বা ঐতিহাসিক শুনানি বলা যেতে পারে সুপ্রিম কোর্টে হতে চলেছে। সবাই বুঝতে পারছেন আগামী 7 তারিখে কী হতে চলেছে। গত 19 তারিখে পর্যবেক্ষণ, প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ, সেক্ষেত্রে কিন্তু এসএসসি বোর্ড যে দুর্নীতি করেছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে চুপ করে থেকেছে, অনেক ক্ষেত্রে কিন্তু উত্তর দিতে পারে না। তো তাদের যে এসএসসির বিপক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতির যা ধারণা তা কিন্তু তাদের হয়ে গেছে, তারা কিন্তু বুঝেই গেছে। ওই জন্যই কিন্তু কথাটা বলেছে, ডাল মে কুচ কালা হে, সব কুচই কালা হে। তো আগামী 7 তারিখে এটা কিসের ইঙ্গিত বহন করছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিষয়টা হচ্ছে, যারা যোগ্য, যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে, তাদের দোষটা কোথায়? কিন্তু তাদের জীবনটাকেও আজকে এসএসসি বোর্ড দুর্বিষহ করে তুলেছে, তাদেরকেও টেনশনের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে এই সুপ্রিম কোর্টে একবার যদি রায় চলে আসে কলকাতা হাইকোর্টের মতো, তখন কিন্তু আর যোগ্য শিক্ষকদের করার কিছুই থাকবে না। তো এর মধ্যে রাজ্য সরকারের অবস্থানটা কোথায়? রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত যোগ্য শিক্ষকদের নিয়ে একটি কথাও তিনি কিন্তু খরচ করেননি। এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে কিন্তু একদম এই বিষয় নিয়ে চুপচাপ হয়ে রয়েছে। যেখানে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের মুখ থেকে আমরা একবারও শুনিনি যে যোগ্যদের কোনো কিছুই হবে না, এই বিষয়টা কিন্তু আসেনি। তবে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু আমরা শুনেছি যে কারোর চাকরি যাবে না। এখানে কারোর বলতে কিন্তু সকলকে বোঝাচ্ছে, যোগ্য অযোগ্য সকলকে বোঝাচ্ছে। তো যদি সকলের সাথেই মানে যোগ্য অযোগ্যকে একসাথে মিলিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অবস্থাটা, আমার যেটা ধারণা, যে কলকাতা হাইকোর্টের
বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদির যে রায় ছিল, যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে কিন্তু পুরো প্যানেলটাই যাবে। তো সেক্ষেত্রে দেখা যাক। আমার মনে হয় রাজ্য সরকার এখনও পর্যন্ত যোগ্যদের নিয়ে সেরকমভাবে কোনো রকম স্টেপ নেয়নি, এসএসসি বোর্ডও নেয়নি। এসএসসি বোর্ড সঠিক তথ্যটা দিলেই কিন্তু সব ল্যাটা চুকে যায়, যোগ্যদের প্যানেলটা বেঁচে যেত। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।